স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। আগামী মাস থেকে অর্ধেকের বেশি কমছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা। বিশ্ব খাদ্য কর্মসূচির এই ঘোষণায় রোহিঙ্গাদের পাশাপাশি উদ্বিগ্ন স্থানীয়রাও। কারণ বর্তমান বরাদ্দেই যেখানে জীবন চালাতে হিমশিম, সেখানে রেশনের পরিমাণ কমালে দুর্ভোগ বাড়বে, যা বাড়িয়ে তুলতে পারে অপরাধ প্রবণতাও। নোয়াখালীর ভাসানচর সহ কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন ১৩ লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠী মানবিক ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু তহবিল সংকটের কথা বলে রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $১২.৫ থেকে $৬ নামিয়ে আনার ঘোষণা দেয় বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP, যা কার্যকর হবে এপ্রিলের প্রথম দিন থেকে। মম্মিকা যদি এন্ডিলে অর্ধ হইলে সমদের দইলেতে বদানো খোলাবি আরা বেশি চিন্তা করি আর খাদ্য কমি যার $৬ পর্যন্ত রোহিঙ্গা মুসাফের বেশি চিন্তা ভাবনার মাঝে মন তো দাদা ইন্দা $৬ দইলে আর পয়েন্ট ওয়াশা মরে দেবে। খাদ্য সহায়তা কমিয়ে আনলে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন কমিউনিটি নেতারা। শঙ্কা আছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ারও, যার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর উপর। আমাদের উপর একটা বড় ধরনের জুলুম সৃষ্টি করেছে জাতিসংঘ। কারণ রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যখন কমাই দিবে, তারা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি মতো অপরাধেও তারা জড়িয়ে যাবে। নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাবার জোগাড় করতে হবে। ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা করতে কেন, অবভিয়াসলি কোন একটা খারাপ ভালো পথ দিয়ে কোন একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও বলছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত হবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। এর আগে ২০২৩ সালে তহবিল সংকটের কারণে জনপ্রতি রেশন $12 থেকে $8 নামিয়ে আনতে বাধ্য হয় WFP। অবশ্য তহবিল পাওয়ার পর ২০২৪ সালের জুনে জনপ্রতি রেশন $12.৫ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সড়কগুলোতে চাকচিক্য আর আভিজাত্যের ছোঁয়া লাগলেও অলিগলির বেহাল। ৫ আগস্টের পট পরিবর্তনের পর উন্নয়ন প্রকল্প বাতিল ও আর্থিক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সংস্কার কাজ। খানাখন্দে ভরা অলিগলির সড়কগুলোর কাজ শিগগিরই শুরুর আশ্বাস এসেছে সিসি কর্মকর্তাদের কাছ থেকে। সিলেট মহানগরীতে ১০৬৮ কিলোমিটার সড়কের মধ্যে ৬৬৮ কিলোমিটার সড়ক পাকা। এখনও ৪০০ কিলোমিটার সড়ক পাকাই হয়নি। নতুন বর্ধিত ১৫ ওয়ার্ডের কাঁচা সড়কটির জীর্ণ দশায় চলা দায়। বছরের পর বছর সংস্কার কাজ না হওয়ায় অনেক সড়কই এখন চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা হয়। এই ধুলার কারণে অনেক সময় এই যে নাকের সমস্যা হয়, ডেলিভারিতে সমস্যা হয়। যে জায়গা 5 মিনিটের জায়গা লেট হয় 10 মিনিট লাগে। গাড়ি ঘোড়া আসে না, একটা অ্যাম্বুলেন্স সঠিকভাবে আসতে পারেন না। যে কন্ট্রাক্টর কাম করেন তাই স্বাধীনতা পাইলাইন এলাকাত, জেলা নিশ্চয় কাম করলা কেউ মাতে না, কেউ জো করে না। সিসিকের প্রধান প্রকৌশলীর দাবি, উন্নয়ন প্রকল্প বাতিল ও আর্থিক সংকটের কারণে আপাতত সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। জলবদ্ধতা একটা প্রকল্প, সেই প্রকল্পটাতে আমাদের প্রজেক্ট স্টিয়ারিং কমিটিতে আমাদের স্থানীয় সরকার সচিব এই প্রজেক্টটা আমাদের ক্লোজ করে দিয়েছেন আর কি। চলমান প্রকল্পটা, আমরা যে প্রকল্পগুলো আমাদের ডিপিপির তালিকা, সেটা আমাদের প্রশাসক মহোদয় উনি ফিজিক্যালি ভিজিট করি তারপর অনুমোদন দেন। তবে প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বাতিল হওয়া প্রকল্প পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্ধিত এলাকার উন্নয়ন কাজগুলোও দ্রুত শুরু হবে। জলাবদ্ধতা প্রকল্পটি এটি আসলে বাতিল হয়েছে, কিন্তু আমরা ওইটি আবার পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আর সম্প্রসারিত এলাকার যে প্রকল্পটি শুরু হয়েছে এটা চলমান আছে। বর্ষা মৌসুমের আগেই নগরীর রাস্তাঘাট ও ড্রেনেজ সংস্কার করার দাবি নগরবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। শরীয়তপুরের পাটনিগাঁও এলাকায় কৃষকের জমি দখলে নিয়ে মাছের ক্ষেত তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জমি না পেয়ে খেতে বিষ দেয়ায় মরে গেছে ধান গাছ। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা।
ফসলি জমির চারপাশ খনন করে প্রস্তুতি চলছে ঘের তৈরির। আর কীটনাশকের প্রভাবে ঘেরের মাঝখানে থাকা জমির ধানগাছ মরে ধারণ করেছে বাদামি বর্ণ। এমন দশা শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকার অন্তত 10 একর ফসলি জমির। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য রোকন সর্দার ও তার লোকজন দলীয় প্রভাব খাটিয়ে এভাবেই কৃষকের জমি দখলে নিয়ে তৈরি করছে ঘের। জমি না দেয়ায় রাতের আধারে কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে 3 একর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত অন্তত 10 কৃষক। ওষুধ মাইরা সব ধানগুলা জ্বলাই দিয়া রাত্রে বেলা এই পুজোর কাইটা নিয়ে যাইতাছে। জমিনের ভিতরে আমরা যা ধান লাগাইছি সেই ধানের জমি পুরা নষ্ট করে লাইছে। বিষয়টি বিভিন্ন দপ্তরকে জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্মারক লিপিও দেয় ক্ষতিগ্রস্তরা। আমরা গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে খাই। আমাকে ধান কেটে লয়ে গেছে, তারপরে আমাকে ধান এদের বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর কাছে দরখাস্ত করেছি, ওসি সাহেবের করেছি, এসিলেন সাহেবের কাছে করেছি, কোর্টে মামলা করে নিষেধাজ্ঞা পর্যন্ত আনাইছি, এরপরে এদেরকে দমানো যাচ্ছে না। এদিকে অভিযুক্ত রোকন সর্দারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন শামসুন নাহারের দাবি, কারো ফসলি জমি দখল কিংবা বিষ প্রয়োগ করেননি রোকন। এরা রোকন সর্দার ধান দেয় নাই, ওষুধ দেয় নাই, দিছে যাদের পুষ্কনি পুগন নিচে দিছে তারা হইলে এই ওষুধ দিছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সর্বাত্মক এফোর্ট আমরা দিব এবং এইখানে যারা দুষ্কৃতিকারী যারা রয়েছে, যারা এটার জন্য দায়ী, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য যা যা করেন আমরা সবকিছুই করব। ফসল রক্ষায় প্রশাসন ব্যবস্থা নেবে এমন আশা ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। 34 কোটি টাকা ব্যয়ের পরও সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় কাটেনি সুপেয় পানির সংকট। পানির স্তর নিচে নেমে যাওয়ায় 5800 গভীর নলকূপের বেশিরভাগই এখন অকেজো, উঠছে না পানি। সঠিক পরিকল্পনা ছাড়া প্রকল্প নেয়ায় গচ্চা সরকারের বিপুল অর্থ। 2019-20 অর্থবছরে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এলাকায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হাতে নেওয়া হয় বিশেষ প্রকল্প। বাস্তবায়নের কাজ পায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2023 সাল পর্যন্ত বসানো হয় 5800 হ্যান্ড টিউবওয়েল। তাতে খরচ হয় মোট 34 কোটি টাকা। টিউবওয়েলের জন্য 7000 টাকা করে নেওয়া হয় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে। তবে 6 মাসের মধ্যেই পানি ওঠা বন্ধ হয়ে যায় অনেক টিউবওয়েলে। বর্তমানে বেশিরভাগ টিউবওয়েলেই অকেজো। এই কলকাতার নতুন অবস্থা বইছি, নতুন অবস্থা বইলে সাপ দিতে 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 পানি হয় না। গ্রাম সাইডে গিয়ে নদী থেকে পানি আন না, এই পানি খাই। এতে সুপেয় পানির সংকটে স্থানীয়রা অকেজো টিউবওয়েল মেরামত অথবা সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের দাবি তাদের। বাড়ির থেকে পানি আনা কষ্ট করে খাইতেও এখন আপনারা অনুরোধ করে বলছি, আমরা একটা কল দেওয়ার ব্যবস্থা করুন। এমন পরিস্থিতিতে নতুন করে আর হ্যান্ড টিউবওয়েল না বসানোর সুপারিশ সংশ্লিষ্টদের। 6 নম্বর হ্যান্ডপাম্প এখন অল্প বিস্তর কাজ করতেছে। এখন সেটা আমরা উপরের অথরিটিকে বলেছি যাতে 6 নম্বর হ্যান্ডপাম্প অ্যাভয়েড করে, যাতে সাবমার্সিবল পাম্প দেওয়া হয়। পানির স্তর নিচে নেমে যাওয়া এই সমস্যা তৈরি হয়েছে জানিয়ে জন্য পরিকল্পনার অভাবকেও দায়ী করলেন এই কর্মকর্তা। ওয়াটার লেভেলটা অনেক নিচে চলে গেছে। প্রকৌশলী বলতে গেলে আমার 2টা পর্যন্ত হ্যান্ড টেবিল আসলে সাস্টেনেবল আসলে হওয়ার কথা না। শান্তিগঞ্জ, জগন্নাথপুর এবং সদর এইসব জায়গাগুলোতে যেখানে এখানে আপনার ইলেকট্রিসিটি কানেকশন আছে, প্লাস হচ্ছে গিয়ে সেটা ওয়াটার লেয়ারটাও আসলে বেশ নিচের দিকে, তো ওখানে আসলে সাবমার্সিবল পাম্পগুলোই সাস্টেনেবল হয়। প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা হয়রানির শিকার। রাস্তার ধারে আলু বোঝাই শত শত গাড়ি নিয়ে 2-3 রাত অপেক্ষার পর কৃষক হিমাগারে আলু খালাস করতে পারছেন। হিমাগার কর্তৃপক্ষ বলছে, আলু ব্যবসায়ী ও কৃষক একই সাথে আলু নিয়ে আসায় এই সমস্যা হচ্ছে। আর রোজার কারণে শ্রমিক সংকটও আরেকটি কারণ। গেল কয়েক বছর আলুর ভালো দাম পাবার কারণে দিনাজপুরে এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে তেমনি ফলনও ভালো। জেলায় এবার 56,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন। কিন্তু জেলার 15টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 1.5 লাখ মেট্রিক টন। ফলে কৃষক ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণে বড় ধরনের সমস্যায় পড়েছেন। হিমাগারে আলু সংরক্ষণে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা চলছে। হিমাগারের সামনে আলু বোঝাই গাড়ি নিয়ে অপেক্ষায় সবাই। জেলার প্রতিটি হিমাগারে একই দৃশ্য।
কৃষক ও ব্যবসায়ীরা বলছেন তারা আলু বোঝাই গাড়ি নিয়ে 2-3 রাত অপেক্ষার পর আলু খালাস করতে পারছেন। শ্রমিক সংকটের কারণে হিমাগারগুলো দ্রুত আলু নিতে পারছে না। 2 দিন আগে আমার গাড়ি আইছিল জানারা স্টোরে, সিরিয়ালে ছিল, আজকে গাড়ি সিরিয়াল পাইছি, এখন আনলোড হবে। এমন ভাবে আলুর চাপ হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে, এখন আলু আর ঢুকতেছে না, রাস্তাঘাট সব জাম। 2 দিন হয়ে গেল, এখনো গাড়ি খালি করতে পারিনি। যে গাড়ি কটার দিকে খালি হবে এটা বলা যাচ্ছে না। 2 রাত থেকে কষ্ট করতে হচ্ছে। সিরিয়াল পেলাম আজকে, এখন এই মুহূর্তে সিরিয়াল পেলাম নিয়ে এখন আলু নেওয়া হবে। হিমাগার কর্তৃপক্ষ বলছে এবার প্রচুর আলু উৎপাদনের কারণে কৃষক ও ব্যবসায়ীরা একসাথে আলু আনায় এমন চাপ। কৃষক এবং পার্টি সবাই একসঙ্গে আসার কারণে আমাদের এই মূলত গ্যাঞ্জামটা। অনেক লেবার রোজা আছে, তাদেরকে তো জোর করা যাচ্ছে না। তারপরে আমরা চেষ্টা করব খুব দ্রুত যাতে কৃষক শ্রমিক যাতে কষ্ট না হয়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদিত হলেও এবার বাজারে আলুর দাম কম। ডিবিসি নিউজ ডেস্ক। ভালো নেই জয়পুরহাটের স্ট্রবেরি চাষিরা। চলতি মৌসুমে 15 হেক্টর জমিতে ফলটি চাষ হলেও গাছে দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে লোকসানের শঙ্কায় কৃষকেরা। অসহযোগিতার অভিযোগ উঠেছে কৃষি বিভাগের বিরুদ্ধে, তবে তা অস্বীকার করেছেন জেলা কৃষি কর্মকর্তা। লাভজনক হওয়ায় জয়পুরহাট সদরের জামালপুর, চান্দা ও কালীবাড়ি এলাকায় 10 বছর ধরে চাষ হচ্ছে সুস্বাদু স্ট্রবেরির। গত সেপ্টেম্বরে রোপণ হয়েছে চারা, ফল ধরা শুরু হয়েছে এই বছরের মাঝামাঝিতে। বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 3.5 থেকে 4 লাখ টাকার ফল। বেশি লাভের আশায় এই অঞ্চলে এবার 15 হেক্টর জমিতে চাষ হয় এই ফল। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় পোকামাকড়ের আক্রমণে গাছ মরে যাওয়ায় কাঙ্ক্ষিত ফলন বঞ্চিত চাষিরা। অভিযোগ উঠেছে কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার। কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে বারবার বালাইনাশক স্প্রে করেও হয়নি পোকা দমন। লাভের আশায় 200-300 বিঘা অঞ্চলে এই আমাদের এলাকাত আবাদ হয়, কিন্তু মাকড়ে আমাদের এবার লস। লাল মাকড়টা মনে করেন স্ট্রবেরিকে ধ্বংস করে দিচ্ছে। কৃষি বিভাগ যদি আসে আমাদের এটা দেখতো, আমাদের কোনো পরামর্শ দিত, তাহলে আমরা খুব উপকৃত হতাম। এবার ফলনও নাই, বাজারের অবস্থা ভালো না। কৃষি বিভাগ থেকে আমাদের প্রতি কোনো নজর নাই, আসে না। তবে অভিযোগ অস্বীকার করে নিরাপদ স্ট্রবেরি চাষে পরামর্শ দেওয়া হচ্ছে দাবি কৃষি কর্মকর্তার। স্ট্রবেরিতে মাকড় জাতীয় বালাইয়ের আক্রমণ বেশি হয়, তো মাকড় থেকে নিরাপদ রাখার জন্য আমরা এভারমেকটিন গ্রুপের বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি এবং এটি নিরাপদভাবে বিষমুক্তভাবে কৃষকের এবং ভোক্তার কাছে যাতে এটি নিরাপদ হয় এই বিষয়ে আমরা কৃষককে যাবতীয় পরামর্শ দিচ্ছি। স্ট্রবেরির কাঙ্ক্ষিত ফলন নিশ্চিতে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।